পয়লা বৈশাখ মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পয়লা বৈশাখ বাঙালি এবং বাংলাদেশিদের জীবনে এটা একটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটা দিন, কারণ এটা আমাদের বাংলা বছরের প্রথম দিন। আর বাংলা বছরের প্রথম দিন কিন্তু আমরা খুব রং ঢঙে সেজে আনন্দ উৎসব করে আমরা পালন করি। বাংলাদেশ থেকে অনেক দূরে থাকি, কিন্তু তাই বলে কি আমরা এই দিনটা পালন করি না? আমরাও কিন্তু খুব রং ঢঙে এই দিনটা পালন করি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন প্রতিবারের মতো কিন্তু এবারও একটা পয়লা বৈশাখের জন্য একটা মেলার আয়োজন করেছে, এবং আজকে সেই মেলা দিয়ে আমরা এই দিনটা শুরু করব। তারপরে দেখবো আর এই দিনে আর কি করি, আমরা কিভাবে আমরা এই দিনটা পালন করি। লেটস স্টার্ট। মেলায় পৌঁছে দেখি উৎসব মুখর পরিবেশে মেলা একদম জমে ক্ষীর, আর চারিদিকে শুধু আমার নামের বন্দনা। মেলায় বসেছে হরেক রকমের স্টল। প্রথমে ঘুরে আসা যাক খাবার স্টলগুলোতে। পয়লা বৈশাখের ঐতিহ্য বহনকারী পান্তা ভাত আর ইলিশ মাছ ছাড়াও মেলায় কিন্তু রয়েছিল সব রকমের খাবারেরই আয়োজন। কোন স্টলে পাওয়া যাচ্ছিল খিচুড়ি, বেশিরভাগ স্টলেই পাওয়া যাচ্ছিল হরেক রকমের মিষ্টি, পিঠা এবং ফুচকা, দই সহ আরো বিভিন্ন রকমের খাবার। এত সব খাবার ভিডিও করতে গিয়ে নিজের মোবাইল স্ক্রিনের উপরেই নিজের 2-1 ফোঁটা লোল পড়ার পরেই ভিডিও বন্ধ করতে বাধ্য হলাম। ভাবলাম খাবার দাবারের কাছ থেকে দূরে সরে যাই। মেলায় খাবার দাবার স্টলের পাশাপাশি আরো বসেছিল নারীদের জামা কাপড়, শাড়ি, চুড়ি, ঐতিহ্যবাহী গহনা, সবকিছুর অনেক অনেক স্টল। এই সব কিছুর মধ্যে একটি স্টল আমার নজর কাড়লো, যেখানে আমি দেখতে পেলাম বাংলাদেশের ঐতিহ্য বহনকারী বিভিন্ন রকমের সুভিনির, যেমন রিক্সা, কুলা, ঢেকি, বাংলাদেশের ম্যাপ সহ ম্যাট ছাড়াও অন্যান্য অনেক অনেক হাতে বানানো সামগ্রী। ভিডিও করতে করতে খেয়াল করলাম এত এত নারীদের সামগ্রী, এবং নারীদের মাঝে আমি কোনো পুরুষ মানুষই দেখতে পাচ্ছি না। পুরুষ মানুষের খোঁজে আমার ক্যামেরা তখন একদম বুভুক্ষু। ঠিক তখনই আমার ক্যামেরা গিয়ে পড়লো এক ভাইয়ার দিকে, যে কিনা একটা স্টল সামলাচ্ছেন। হ্যাঁ, তা অবশ্যই শাড়ি এবং চুড়ির। ভালোবাসা মানে না কোনো বয়সের রকম ভেদ, তাই বিভিন্ন বয়সের মানুষের ভালোবাসা দেখে মনটা একদম ভরে উঠল। ক্যামেরা ঘোরাতেই বুঝতে পারলাম মন শুধু আমারই ভরেনি, ভরেছে এই বাচ্চা মেয়েটিরও, তাই সেও খুবই আনন্দিত। তার একটু পরেই এক আন্টির হাতের খাবারের প্লেট থেকে খাবার পড়ে যায় কিনা সেই সাসপেন্সে আমি এই বাচ্চাটির মতোই চোখ হাত দিয়ে বন্ধ করে ফেললাম। এই দৃশ্য আমার পক্ষে দেখা সম্ভব না। আঙ্কেলের এই গান শুনেই কিনা কি জানি অদূরেই দেখতে পেলাম 2টি ফেরারি বাচ্চা না ফেরার পথেই চলে যাচ্ছে। কিছুক্ষণ পরেই মেলায় আমি এক অভূতপূর্ব দৃশ্য দেখতে পেলাম। ক্যামেরা হাতে কিছুটা এগিয়ে যেতেই বুঝতে পারলাম এইখানে দুর্নীতির আক্রমণ হয়েছে। এই সুন্দরী আপু বিভিন্ন স্টলে গিয়ে চাঁদাবাজি করছেন, খাবার নেওয়ার সাথে সাথে তাদের থেকে টাকাও তুলে নিচ্ছেন। চাঁদাবাজ আপুর হাত থেকে পালিয়ে দ্রুত ঘুড়ি উড়াতে চলে গেলাম। ঘুড়ি উড়াতে গিয়ে একটি গানের কথা মনে পড়ল, ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়। ঘুড়ি আমাকে উত্তর দিল, সাইজ ডাজন্ট ম্যাটার। মেলায় ছিল বিভিন্ন রকমের খেলার ব্যবস্থা। মেয়েদের জন্য ছিল পিলো পাসিং, স্পিকিং অফ ভাবি, আমাদের ছেলেদের জন্য ছিল শাড়ি পরার প্রতিযোগিতা। কে সবচেয়ে ভালো এবং দ্রুত গতিতে শাড়ি পরতে পারে সে নিয়ে এক প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম আমিও। অনেক কাল আগে এক মনীষী জনার্দন সিংস বলেছিলেন, যে পুরুষ শাড়ি পরতে জানে সে শাড়ি খুলতেও সে শাড়ি পরাতেও জানে। তাই আমিও ভাবলাম শাড়ি পরা তো একদমই সহজ কাজ, কিন্তু পড়তে গিয়ে বুঝলাম এটা মোটেও সহজ কাজ নয়।
শাড়ি পরা শেষে সবাই সামনে এসে দর্শকদের উদ্দেশ্যে ফ্যাশন শো করলাম। আমার ফ্যাশন শো দেখে মিতু ভাই অলমোস্ট আমার প্রেমে পড়ে গিয়েছিলেন। তিনি কয়েকবার আমাকে এসে আলিঙ্গন করতে চাইলে আমি সেটা রিফিউজ করলাম। শাড়ি পরার মতো কঠিন কাজ শেষেই এই আঙ্কেলের কবিতা শোনার মতো একটা কঠিন কাজ করতে হলো। কতদিন বাঁচিনি ঝড় পড়ে যাওয়া ঘুরে ঘরের চালে। That was a breath of fresh air. এই পারফরমেন্স দেখে বাচ্চারাও বাবার কাঁধে করে আনন্দে মেতে উঠল। এভাবেই আজকের মতো মেলার পাট চুকালো। মেলা শেষে ভাবলাম এবার একটু নিজেরা ঘোরাঘুরি করে আসি। বন্ধের দিন ভেবে ঘোরাঘুরি করতে এসে বুঝতে পারলাম শুধু আমিই নই, আমার সাথে সাথে ঘুরতে আসা বাকি ছেলেরাও একটা চাকরির মধ্যে ঢুকে গেছে। আর সেই চাকরিটা হচ্ছে তাদের নিজেদের সহধর্মিণীদের ছবি তুলে দেয়া। এবং বুঝতে পারলাম কেউই এই কাজটা সঠিকভাবে পালন করতে পারছে না। একটা পর্যায়ে মেয়েরা নিজেরাই ক্যামেরা হাতে তুলে নিল এবং বলল, ছেলেদের দিয়ে কিচ্ছুই হবে না, তোমরা বাদ দাও, আমরাই ছবি তুলি। নিজে কয়েকটা ছবি তুলবো ভাবছি, ঠিক তখনই অদূরে দেখতে পেলাম সেই চাঁদাবাজ সুন্দরী আপু হেঁটে যাচ্ছে। বুঝলাম আমার ব্লগ করা এখানেই শেষ। কাল বৈশাখী ঝড়ের মতো এখন আমি তার পেছু নেব। আগামী বছরটা এই ঘড়িটার মতোই সবার জীবন হয়ে উঠুক মুক্ত, স্বাধীন আর আনন্দময়। জীবনের হালখাতাটা ভরে উঠুক আনন্দের বর্ণমালায়।